জীবিকা না জন্মভূমি, নাকি বহুল আলোচিত সেই নিরাপত্তাই প্রথম? ছোট্ট এই প্রশ্নের উত্তর দেয়া যায় না সহসাই। ধরা যাক এগুলোর একটাকে বেছে নিতে বলা হলো আপনাকে। নিলেন জন্মভূমিকে, বাগিয়ে নিলেন দেশপ্রেমিকের সার্টিফিকেট। কিন্তু ভেবে দেখুন, আর্থিক আর পারিবারিক বাস্তবতায় কেউ জীবিকা বেছে নিতে চাইলে তাকে কি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো যায়? রক্তাক্ত ৭১ থেকে স্লোগান মুখর ৯০ কিংবা উত্তাল জুলাই ২৪, ইতিহাসের পরতে পরতে প্রতিবার জন্মভূমি বেছে নেয়ার সাহস দেখাতে পারেনি অনেকেই। জীবনের বাস্তবতায় জীবিকার লেজ ধরে ঝুলে পড়াই তার নিয়তি। সে বিবেকের কাঠগড়ায় অপরাধী হলে তবে তাই সই। কিন্তু দিনের পর দিন এই মেনে নেয়া আর মানিয়ে নেয়াতেই যাদের মত, তাদের কারণেই বিপ্লব স্থবির হয়। নতুন দিন আসে, তবে তাতে কোনো সূর্য থাকে না। জন্ম নেয় অন্যায় আর অপচয়। ক্রিকেটের ২২ গজে আজ যারা পার্টি পেতে জুয়ার আসর বসায়, সেই আয়োজকদের সিংহভাগ কেন ভারতীয় জানেন? কারণ ওরা আত্মবিশ্বাসী। মহাজন এখন কেন্দ্রে বসেন, রেভিনিউ শেয়ার মডেল নামের চক্রবুহের কল্যাণে দখলে তার গোটা আইসিসি। ওই মহাজনের পদধূলি মাদুলি বানিয়ে গলায় চড়ালেই ৭ খুন মাফ। মহাজন খালি টাকা চেনেন। এদিকে বাংলাদেশের মানুষের কথা ভাবুন, মোস্তাফিজের মায়ের কথা ভাবুন, যাকে গুম করে দেয়ার হুমকি আসে খুল্লাম খুল্লা। নিজের পরিবার রেখে তিনি কিভাবে যাবেন? ওখানে তো দেশপ্রেমের ব্যাপার অতটাও ছিল না, তবু জীবিকার চেয়ে জীবন বড়। তাই দেশপ্রেমকে পাল্লায় তুলে ওজন করতে যাওয়ার আগেই তো খারিজ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের ভারতে যাওয়ার ইস্যু। কারণ উগ্রবাদীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি ভারত প্রশাসন। অথচ এমন হুমকি ধামকি আইসিসির কাছে কোনো ম্যাটার করেনি। টিনের চশমার ফাঁক গলে আইসিসি এটা দেখতে পায়নি যে প্লেয়ারকে হুমকি দেয়া হয়েছে সে আদতে লোকাল নয়, শতভাগ ইন্টারন্যাশনাল। আর হুমকিটা তাকে দেয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার বলেই। হুমকিটা দেয়া হয়েছিল বাংলাদেশকেই। কেন আমলে নিতে রাজি হলো না আইসিসি, সেটা অপার বিস্ময়ের ব্যাপার। দেশপ্রেম, রাজনীতি, পতাকা, স্লোগান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সব বাদ দিন। শুধু ভাবুন, আপনার সন্তানের বিরুদ্ধে জারি করা হয়েছে হুলিয়া। দেখা মাত্র ঘটে যেতে পারে বড় কিছু, মুহূর্তেই পণ্ড হয়ে যেতে পারে সব। জেনে বুঝে সন্তানদের সেই ভয়ের দেশে, লয়ের দেশে পাঠাবেন কি? ক্ষতিটা মেনে নিয়ে আর মানিয়ে নিতে পারতেন, কিন্তু সেই ক্ষতির দায় নিতে পারতেন কি? খালিদ জামিল, ৭১।